বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। সেনা সদস্য সহ আহত হয়েছেন আরও অনেকে। ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীদের সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে থাকবেন না। এছাড়া যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি হতে দূরে থাকুন। সংঘর্ষে নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়া মেজর সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন ধরে অবরোধ, মিছিল ও সহিংসতার ঘটনা ঘটছে। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ চলাকালে রবিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। তবে কার গুলিতে ওই ৩ জন নিহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর উপরে হামলা করেছে, টহলকৃত গাড়িকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। জাতিগত দাঙ্গা লাগানোর জন্য একটি মহল, একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে। আমরা আজকে সমাবেশ থেকে আমরা সরকারকে বলবো যে দ্রুত এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে। এক পর্যায়ে বাঙালি ও পাহাড়ি উভয়ের মধ্যেই সংঘর্ষ বৃদ্ধি পায়। এর মধ্যে পাহাড়িদের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ শুরু হয়। গুইমারার মারবা বাজার নামে পরিচিত রামেশু বাজারে আগুন দেয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান ও বাজারের পাশে থাকা বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। স্থানীয় বাঙালিদের দাবি, তাদেরও কিছু বসত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তবে পুলিশ প্রশাসন এখনও তা নিশ্চিত করেনি। MCTV, US।